জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। দয়াময় ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। বাড়ি হইতে প্রায় 2 মাইল দূরে রাহাপাড়া গ্রামে চন্দ্রমোহনশীল কবিরাজ নামী এক বৈষ্ণব সংসারের যাবতীয় ভোগ বাসনা ত্যাগ করিয়া নিজ গৃহেই বাস করিতেন। যাহা উপস্থিত হইত তাহাতেই জীবিকা নির্বাহ করিতেন। কালক্রমে ঘরখানা ভাঙিয়া ভূমিসাৎ হইল, কিন্তু তিনি সেই ভিটেতেই রৌদ্র বৃষ্টির মধ্যে নির্বিকার চিত্তে বাস করিতেন। একদিন ঠাকুর তাহার গৃহে গেলেন, শ্যামদাদাও তাহার সঙ্গে গেলেন। ঠাকুর তাহাকে সাধক পুরুষ বলিয়াই মনে করিতেন, তাহার সঙ্গে আলাপ করিয়া আনন্দ পাইতেন। সেখান হইতে ফিরিবার পথে একটি বানর ঠাকুরের পায়ে মাথা নত করিয়া নমস্কার করিল এবং পরক্ষণে চলিয়া গেল। ঠাকুর শ্যামদাদাকে বলিলেন, এও একজন সাধু পুরুষ। সাধুর সঙ্গে বনের পশু সাধু হয়। মুনির তপবনে হিংস্র বৃত্তি ভুলিয়া পরস্পর বন্ধুভাবে বাস করে। ক্রমে ঠাকুরের বিভূতি চারিদিকে বিস্তৃত হইয়া পড়িল। নানা স্থান হইতে বহু লোক আসিয়া ভিড় করিতে লাগিল। ঠাকুরকে নিজ নিজ গৃহে লইয়া যাওয়ার জন্য ব্যস্ত হইল। তাহাদের বিশ্বাস জন্মিল, গৃহে ঠাকুরের পদার্পণে যেন অশুভ দূর হয়। ঠাকুর যথাসম্ভব তাহাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করিতেন। ইহাতে তাহার শারীরিক কষ্ট হলেও তাহাদের অনুরোধ প্রত্যাখ্যান করিতেন না। এইভাবে বহু স্থান হাঁটিয়ায় এই সময় কাটাইলেন। এই সময় আমাদের বাড়ি হইতে প্রায় 10 মাইল দূরে ছয়গাঁও গ্রামে গেলেন। সেখানে তিনি হঠাৎ উদারাময় রোগে আক্রান্ত হইলেন। তখন বর্ষাকাল, চতুর্দিক জলে প্লাবিত। আমরা ওই সংবাদ পাওয়া মাত্রই নৌকায় তাহাকে বাড়িতে লইয়া আসিলাম। কিছুদিন রোগ ভোগের পর তিনি নিজ হইতেই আরোগ্য লাভ করিলেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।